আসসালামু আলাইকুম। আমাদের পেইড ব্যাচের আজকের ক্লাসে টপিক হচ্ছে প্যারাগ্রাফ, রিটেন পার্টে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হবে এবং গ্রামার পার্টের রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এনটিআরসি-এর সিলেবাসে যেসব প্যারাগ্রাফগুলো উল্লেখ করা হয়েছে সেই সব প্যারাগ্রাফের প্রথমে আমরা সংজ্ঞা জানব, দেন একটা করে এক্সাম্পল দেখব এবং শেষে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ উল্লেখ করে দেব যে প্যারাগ্রাফগুলো আমরা পরীক্ষার জন্যে পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়ব, বলতে পারেন সাজেশন। আচ্ছা, এনটিআরসি সিলেবাস অনুযায়ী প্রথমে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হচ্ছে দ্য ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ describes something and shows the reader what a thing or a person is like. ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হচ্ছে এমন প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফে কোনো কিছু বর্ণনা করা হয় এবং কোনো কিছু দেখানো হয় রিডারকে, পাঠককে, যে ওই জিনিসটা বা ওই ব্যক্তিটা কেমন, এটা বর্ণনা করা হবে। মানে কোনো কিছু সম্পর্কে কোনো একটা ডেসক্রিপশন দেওয়া হবে, ওই জিনিসটা কেমন, ওই মানুষটা কেমন, এরকম একটা বর্ণনা দেওয়া হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এক্সাম্পল আমরা দেখতে পারি কম্পিউটার, নিউজ পেপার, এই টাইপের প্যারাগ্রাফগুলো হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কারণ এখানে ওই কম্পিউটার সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হবে, কম্পিউটারটা কেমন ইত্যাদি ইত্যাদি। এরপর আছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ প্যারাগ্রাফে হচ্ছে দ্য ন্যারেটিভ প্যারাগ্রাফ টেলস আ স্টোরি। এটা একটা গল্প তুলে ধরে। ন্যারেটিভ আর ডেসক্রিপটিভের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে ডেসক্রিপটিভে হচ্ছে একটা বর্ণনা দেবে আর ন্যারেটিভ একটা গল্প তুলে ধরবে। এখানে একটা গল্পের মতো একটা ন্যারেশন থাকবে, আপনার ওইখানে প্লট থাকবে বা কোনো ক্যারেক্টার থাকবে এই টাইপের। যেমন ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আপনি যখন তার সম্পর্কে লিখতে যাবেন এটা একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়ে যাবে। আবার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা যুদ্ধ, এটা একই সাথে ডেসক্রিপটিভও হতে পারে আবার ন্যারেটিভ হতে পারে। ডেসক্রিপটিভ কীভাবে? যখন আপনি আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লিখবেন, আমাদের মুক্তিযুদ্ধের গৌরব গাথা নিয়ে লিখবেন, কীভাবে পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছি, এই ব্যাপারগুলো তুলে আনবেন, তখন ব্যাপারটা ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। কিন্তু যখন জাহানারা ইমামের ৭১-এর ডায়েরি ওইটার মতো করে আপনি আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ারের বর্ণনা দিতে যাবেন, তখন এটা আবার ন্যারেটিভ বা গল্প আকারের মতো হয়ে যাবে, তখন এটা ন্যারেটিভ হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপর আছে পারসুয়েসিভ বা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। পারসুয়েসিভ বা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ হচ্ছে যুক্তিমূলক প্যারাগ্রাফ বা যুক্তিতর্কমূলক প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে উভয় পক্ষে যুক্তি দেওয়া যায়। This type of paragraph tries to get the reader to accept a particular point of view or understand the writer's position. এই টাইপের প্যারাগ্রাফগুলো হচ্ছে কী করে? চেষ্টা করে টু গেট দ্য রিডারকে টু অ্যাকসেপ্ট আ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ বা একটা নির্দিষ্ট মতামতকে গ্রহণ করতে রিডারকে আর্জ করে বা রিডারকে প্রভাবিত করে। অর আন্ডারস্ট্যান্ড দ্য রাইটার্স পজিশন, এবং রাইটারের পজিশনটাকে বুঝতে সাহায্য করে আর কি, বোঝাতে মানে চেষ্টা করা হয় এই টাইপের প্যারাগ্রাফে, আর্গুমেন্টেটিভ বা পারসুয়েসিভ প্যারাগ্রাফে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এটা একটা প্যারাগ্রাফ, অনলাইন লার্নিং ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারে। তো এখানে যুক্তি আপনার অনলাইন লার্নিংয়ের পক্ষেও থাকতে পারে, আবার ফেস টু ফেস লার্নিংয়ের পক্ষেও যুক্তি থাকতে পারে। তার মানে এটা একটা যুক্তিমূলক বা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। আবার একটা প্যারাগ্রাফের এক্সাম্পল আমরা দেখতে পারি দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার প্রভাব, এখানে আপনার পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে, সুতরাং এটাও একটা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ। এনটিআরসিতে এই টাইপের প্যারাগ্রাফ খুব একটা দেয় না বললেই চলে। আচ্ছা, ইমাজিনেটিভ প্যারাগ্রাফ কি? অ্যান ইমাজিনেটিভ প্যারাগ্রাফ involves using your creativity to craft a piece of writing that transports the reader to a different world, tells an imaginative story or explores unique ideas. ইমাজিনেটিভ প্যারাগ্রাফ হচ্ছে আপনাকে আপনার ক্রিয়েটিভিটির সাথে সম্পৃক্ততা থাকবে, আপনার ক্রিয়েটিভিটির সাথে সম্পৃক্ততা রেখে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে পাঠককে আপনি একটা অন্য জগতে নিয়ে যাবেন এবং তাকে আপনি একটা গল্প শোনাবেন, একটা ইমাজিনেটিভ স্টোরি শোনাবেন, কাল্পনিক গল্প শোনাবেন, একটা ইউনিক আইডিয়া তাকে দেবেন। যেমন হতে পারে অ্যান অ্যাডভেঞ্চারাস ফিল্ড ট্রিপ অন দ্য মুন। চাঁদে একটা অ্যাডভেঞ্চারাস ফিল্ড ট্রিপ, আপনি চাঁদে যান নাই, একটা ইমাজিনেশনের মাধ্যমে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন। হতে পারে ইফ ট্রিস ক্যান টক, যদি গাছ কথা বলতে পারে তখন গাছ কী কথা বলবে না বলবে, এই ব্যাপারটা ইমাজিন করে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, তখন এটাকে ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ প্যারাগ্রাফ বলা হয়ে থাকবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপর
কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, এটা খুব গুরুত্বপূর্ণ। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হচ্ছে a compare and contrast paragraph is a style of paragraph that points out the similarities and differences between two or more subjects. কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হচ্ছে দুইটা বা দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির সাথে সিমিলারিটি দেখাবে, মানে সাদৃশ্যতা দেখাবে, এবং একই সাথে বৈসাদৃশ্যতা বা ডিসিমিলারিটি বা ডিফারেন্স দেখাবে। যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাথে বা একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে সাদৃশ্যতা বা বৈসাদৃশ্যতা দেখানো হয় তখন এটা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হয়। ফর এক্সাম্পল, প্রাইভেট স্কুল ভার্সেস পাবলিক স্কুল। এখানে প্রাইভেট স্কুল এবং পাবলিক স্কুল সম্পর্কে কম্পেয়ার করা হবে। আপনারা এই প্যারাগ্রাফটার নাম এরকম হতে পারে, দ্য সিমিলারিটিস বিটুইন প্রাইভেট স্কুল অ্যান্ড পাবলিক স্কুল, অথবা দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন প্রাইভেট স্কুল অ্যান্ড পাবলিক স্কুল। এমনটা হইলে আরও সুন্দর হয়, কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট হিসেবে আরও বেশি গ্রহণযোগ্য উদাহরণটা হয়। ওকে, 2 নম্বরটা খেয়াল করুন, দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ফেসবুক এবং ইনস্টাগ্রামের সিমিলারিটিস সাদৃশ্যতা এবং ডিসিমিলারিটিস বৈসাদৃশ্যতাটা তুলে ধরা হয়েছে। তার মানে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট করা হয়েছে। আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের কিছু কম্প্যারিজন বা তুলনা করা হয়েছে যে এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে, আবার এটার সাথে মিল নেই, এটার সাথে মিল নেই। তার মানে এটা হচ্ছে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফের এক্সাম্পল। ওকে, অ্যান্ড ফাইনালি কজ অ্যান্ড ইফেক্ট। এই প্যারাগ্রাফটা এনটিআরসিতে অনেকবার এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হচ্ছে cause and effect paragraph are a type of paragraph that express how an event or situation came into being, the cause and what happens because of that event or situation, the effect। মানে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হচ্ছে এমন এক ধরনের প্যারাগ্রাফ যেটা আপনাকে একটা ঘটনা বা সিচুয়েশনকে বর্ণনা করবে, ওই সিচুয়েশনটা কীভাবে হলো সেটা আপনার সামনে তুলে ধরবে, আপনার সামনে এক্সপ্রেস করবে ওই সিচুয়েশনটা কীভাবে হলো, সিচুয়েশনটার পেছনে কী কারণ আছে, দ্য কজ, কী কারণ আছে, কোন কারণে সিচুয়েশনটা হলো, ওই ইভেন্ট ঘটনাটা ঘটলো, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স বিকজ অফ দ্যাট ইভেন্ট, এবং ওই ইভেন্ট বা সিচুয়েশনটার কারণে কী ঘটলো। প্রথমত ওই সিচুয়েশনটা কীভাবে হইলো, সিচুয়েশনটার কারণটা বর্ণনা করা হবে, অ্যান্ড দেন ওই সিচুয়েশনটার কারণে কী ঘটতেছে, কী ক্ষতি হচ্ছে বা কী লাভ হচ্ছে তা তুলে ধরা হবে। তো এই প্যারাগ্রাফগুলো নর্মালি আমরা পড়ে আসছি, গ্লোবাল ওয়ার্মিং, প্রাইস হাইক, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এগুলো সবই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এখানে আপনি যেমন কজ উল্লেখ করবেন, ইফেক্ট উল্লেখ করবেন, পাশাপাশি এটা সলিউশন উল্লেখ করে দেবেন। তো এই প্যারাগ্রাফগুলো হচ্ছে এনটিআরসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্যারাগ্রাফের উপর এই ছিল আমাদের আলোচনা। দেন এবার আমরা হচ্ছে প্যারাগ্রাফের কিছু সাজেশন দেব যেগুলো আপনারা বাসায় চর্চা করবেন। আমরা আগামী 25 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 25 তারিখের মধ্যে এই প্যারাগ্রাফগুলো শেষ করবেন। তারপর আমরা একটা এক্সাম নেব এই প্যারাগ্রাফগুলোর উপরেও। আমাদের পেইড ব্যাচের যারা আছেন তাদের জন্য আর কি এটা বলা। দেখতে পাচ্ছেন সাজেশনগুলো, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, গ্লোবাল ওয়ার্মিং, প্যাট্রিয়টিজম, দ্য পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ইভটিজিং, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস of mobile phone, load shedding, the impact of social media on the students, Facebook, environment pollution, importance of learning English, food adulteration, drug addiction, and historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman, female education। এই কয়েকটা প্যারাগ্রাফ আমরা সাজেশন আকারে দিয়েছি। এগুলোর বাইরেও আপনারা পড়বেন, আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করার জন্য এগুলোর বাইরেও পড়বেন। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য 25 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে এই প্যারাগ্রাফগুলো তারা শেষ করবে এবং তারপর আমরা একটা এক্সাম নেব। তো এই ছিল রাইটিং পার্টের উপর আজকের ক্লাস।